ব্রাজিলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভার দল ফ্লুমিনেস এবার বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। এই কোয়ার্টার ফাইনালে আসার পথে ফ্লুমিনেস হারায় ইউরোপের পাওয়ার হাউস ইন্টার মিলানকে। সেই ম্যাচের আগে অধিনায়ক হিসেবে তিনি তার সতীর্থদের ঠিক কী বলে অনুপ্রাণিত করেছিলেন, সেই গল্পটি আমরা শুনবো আজ। তিনি সতীর্থদের বলেন, 2014 সালে আমি বিশ্বকাপ খেলছিলাম। আমাদের একদিন ছুটি ছিল। ছুটির দিন আমি বাড়িতে গেলাম। আমার সৎ বাবার সাথে আমার দেখা হলো। যে মানুষটি আজকে থিয়াগোকে তৈরি করেছে, সে অসুস্থ ছিল। আমি বুঝিনি সে কতটা অসুস্থ ছিল। থিয়াগো চালিয়ে গেলেন। আমি জাতীয় দলে ফিরে এলাম। বাবাকে হাসপাতালে ভর্তি করা হলো। মৌসুম শুরুর আগে আমাকে প্যারিস ফিরে যেতে হলো। প্রথম লিগ ম্যাচের পরেই আমার স্ত্রী আমাকে ফোন করে বলল, তোমার সৎ বাবা মারা গিয়েছেন। থিয়াগো সতীর্থদের প্রশ্ন করে বললেন, তোমরা কি জানো আমি কেন এটা বললাম? আমি তাকে হাসপাতালে দেখতে যাইনি, কারণ আমি মনে করেছিলাম সে সুস্থ হয়ে উঠবে। আমি প্যারিস থেকে ফিরে এসে তার সাথে দেখা করব। আমি তোমাদের যেটা বলতে চাই যে যেটা এখন করতে পারো সেটা পরে করার জন্য ফেলে রেখো না। আজ অপেক্ষা করো না, আর সময় নাও পেতে পারো। শেষ 16 ম্যাচে ফ্লুমিনেস 2-0 গোলে হারায় ইন্টার মিলানকে। ম্যাচ জয়ের পর থিয়াগো বলেছেন, আমরা খুবই ভালো খেলেছি। ইউরোপের দলগুলোর বিপক্ষে খেলা সহজ না। আমাদের অনুপ্রেরণা ছিল ভিন্ন মাত্রার। আমি আমার দলকে নিয়ে গর্বিত।